হ্যাঁ বন্ধু, তুমি তো সব সময় থেকে আলাদাভাবে চিন্তা করেছো আর নিজের পথ নিজেই গড়ে চলেছ। আপনি বেশ কিছুদিন ধরেই অচেনা একটা অস্থিরতা অনুভব করছেন, তাই না? মনে হচ্ছে যেন কিছু বড় একটা ঘটতে চলেছে, কিন্তু ঠিক বুঝে উঠতে পারছেন না কি সেটা। আসলে শনি দেবতা এখন আপনার রাশির ওপর এমন প্রভাব ফেলছেন যা সরাসরি কাজ, ব্যবসা আর টাকার সঙ্গে জড়িত। কিন্তু এই প্রভাব শুধু দেখানোর মতো না, অনেক গভীর এবং আসল ঘটনা এখনো জানা বাকি। প্রথমেই কাজের কথাই বলা যাক। যদি আপনি চাকরিতে থাকেন, তাহলে গত কয়েক সপ্তাহ ধরে হয়তো মনে হয় আপনার পরিশ্রমের সঠিক ফল পাওয়া হচ্ছে না। এমনটাই মনে হচ্ছে যে যতটুকু দিচ্ছেন ততটাই ফিরে আসছে না। তাই শুনুন, এটা শুধু আপনার ভুল ধারণা নয়, গ্রহগুলোর গতিবিধি এমন যে আপনার পরিশ্রম এখনো ফল দিচ্ছে না। কিন্তু যারা এখান পর্যন্ত ভিডিও দেখেছেন তাদের জন্য একটা জিনিস বলতেই হবে, আগামী কয়েকদিনের মধ্যে এমন একটা সুযোগ আসবে আপনার সামনে যা সরাসরি আপনার হাতের রেখার সঙ্গে জড়িত, যেটা বেশিরভাগ মানুষ এড়িয়ে যায়। আর ওই রেখা বলছে যে আপনার আসল পরিচয় এখনো তৈরি হতে বাকি। এখন টাকা বিষয়টা নিয়ে কথা বলি, কারণ এখানেই সবচেয়ে বেশি গোলমাল থাকে। এই রাশির মানুষদের জন্য টাকা একটা অদ্ভুত খেলার মতো সবসময় ছিল। কখনো হঠাৎ চলে আসে, আবার হঠাৎ চলেও যায়। তবে এবার ব্যাপারটা একটু অন্যরকম। রাহুর অবস্থাটা এমন হচ্ছে যে তোমার সামনে একটা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আসবে। টাকা পয়সার সঙ্গে জড়িত একটা সিদ্ধান্ত যা তোমার আগামী কয়েক মাসের পথ ঠিক করে দেবে। কিন্তু একটা সতর্কতাও আছে, দ্রুতবাজিতে বড় কোনো সিদ্ধান্ত নিও না, বিশেষ করে সন্ধ্যার সময়। কারণ আজ অথবা আগামী দিনগুলোতে সন্ধ্যার সময় তোমার জন্য খুবই স্পেশাল হবে। আর আমি তোমাকে বলবো কেন। কিন্তু একটু আগে আরেকটা জরুরি ব্যাপার জানো আগে। যদি তুমি এতক্ষণ ভিডিও দেখছো, তাহলে এর মানে আপনি সত্যি আপনার ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস। তো একটা অনুরোধ, এই ভিডিওটা লাইক দিতে ভুলবেন না। আর যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে করে দিন। কারণ যা বলবো সেটা আপনার জীবনের এমন একটা দিক ছুঁয়ে যাবে যেটার কথা হয়তো আপনি কখনো ভেবে দেখেননি। আর একবার জয় শ্রী মহাকাল বলতে ভুলবেন না। আজকের এনার্জি একটু আলাদা। এখন আসি ভালোবাসা আর সম্পর্কের কথায়। এই রাশির মানুষরা প্রায়ই তাদের সম্পর্কগুলিতে একটা অদ্ভুত দূরত্ব অনুভব করেন। এটা এই না যে ভালোবাসা নেই, বরং এমন হয় যে আপনি আপনার অনুভূতিগুলো খুলে বলতে পারি না। আর সেই কারণেই অনেক সময় সামনে থাকা মানুষ আপনাকে বুঝতে পারে না। কিন্তু এখন শুক্রের অবস্থান এমন যে আপনার কোনো কাছের সম্পর্কেই একটা বড় পরিবর্তন আসতে চলেছে। যদি আপনি সিঙ্গেল হন, তাহলে নতুন কোনো পরিচয় হতে পারে। আর যদি আপনি কোনো সম্পর্কের মধ্যে থাকেন, তাহলে এমন একটা আলাপ হবে যা সম্পর্কটাকে অনেক বেশি শক্ত করবে, বা এমন একটা সত্য প্রকাশ পাবে যা অগ্রাহ্য করা কঠিন হবে। কিন্তু এই মোড়টা কখন আসবে? এইটা জড়িত সেই সন্ধ্যার সময়ের সঙ্গে, যেটা আমি আগে বলেছি। এখন এখানেই থামুন, কারণ যা কথা আমি আর এখনই বলছি এটা আজকের সবচেয়ে জরুরি ব্যাপার। আপনার হাতের তালুতে যেই রেখাটা আছে, জ্যোতিষশাস্ত্রে যাকে ভাগ্যরেখা বলে ধরা হয়, সেটি এই সময় একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বেশিরভাগ মানুষ এটা খেয়ালও করে না। কিন্তু এই রাশির যারা আজীবন কিছুদিনের ভেতর কোনো অবাক করা ঘটনা দেখবে, সেটা ভালো হোক বা খারাপ, তার সরাসরি সম্পর্ক এই পরিবর্তনের সাথে। আর তাই আমি বারবার বলছি, সন্ধ্যার সময় আপনার জন্য আগামী দিনে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ভাবুন তো, কতবার এমন হয়েছে যে আপনি কোনো বিষয়টাকে পাহাড় জেনে উপেক্ষা করলেন, পরে বুঝলেন সেটাই সবচেয়ে বড় ব্যাপার ছিল। আপনার রাশির সাথেও একই ধরনের ঘটনা বারবার ঘটে। আর এবারের গ্রহগুলি আপনাকে শেষ একটা সুযোগ দিচ্ছে এই প্যাটার্নটা বদলানোর জন্য। কিন্তু এজন্য আপনাকে সচেতন থাকতে হবে, বিশেষ করে যেসব ব্যাপার আপনাকে টুকিটাকি মনে হচ্ছে। এবার স্বাস্থ্যের কথা বলি, কারণ এই সময় আপনার মানসিক অবস্থায় একটু চাপ রয়েছে। পর্যাপ্ত ঘুম না হওয়া, অপ্রয়োজনীয় চিন্তা, এসব ইঙ্গিত দিচ্ছে যে আপনার মন কোনো বড় সিদ্ধান্ত নিয়ে চিন্তায় পড়ে আছে। কিন্তু ভালো খবর হলো, আনেওয়ালে কিছু দিনের মধ্যে এটা ধীরে ধীরে কাটতে শুরু করবে। শর্ত শুভ এটা যে আপনি হুট করে কোনো প্রতিক্রিয়া দেবেন না। যদি আপনি ভাবছেন সেই সন্ধ্যার ঘটনা আসলে কি যার আমি বারবার জিকির করছি, তাহলে একটু ধৈর্য ধরুন, কারণ এই পার্টে আমি পুরো কথা বলছি না। কিন্তু একটা বলবো, ওই ঘটনা আপনার ক্যারিয়ার, আপনার টাকা পয়সা আর আপনার কারো কাছের সম্পর্ক, এই তিনটেই একসঙ্গে স্পর্শ করবে। তাই এটা খুব স্পেশাল। আরেকবার বলছি, যদি এসব কথা আপনার জীবনের সঙ্গে মেলে, তবে কমেন্টে লিখবেন যে আপনি এই রাশির মানুষ, আর সঙ্গে জয় শ্রী মহাকালও লিখবেন। কারণ এটাই সেই শক্তি যা আপনার ভবিষ্যতের কথা বুঝতে সাহায্য করবে। এখন যেটা আমি আপনাকে বলতে যাচ্ছি সেটা আজকের সবচেয়ে বড় কথা, কারণ এর সরাসরি সম্পর্ক আছে আপনার সেই আসল ভবিষ্যতের সঙ্গে, যা এখনো কেউ জানে না। তবে সেই জন্য আপনাকে পরবর্তী পর্ব পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে, কারণ আপনার হাতের তালুতে যে রহস্য লুকিয়ে আছে তা এখনো পুরোপুরি ফাঁস হয়নি। তো চলুন এখন সেই কথায় আসি যার জন্য আপনি অপেক্ষা করছিলেন, সেই সন্ধ্যার ঘটনা যা আপনার ক্যারিয়ার, টাকা এবং সম্পর্ক তিনটেই একসঙ্গে ছুঁয়ে যাবে। আসলে এই রাশির জন্য এই সময় গ্রহের অবস্থান সেই সময় শনি আর চন্দ্রের একটা বিশেষ সম্পর্ক তৈরি হয়। আর জ্যোতিষশাস্ত্রে এই সম্পর্ক তখন সবচেয়ে বেশি সক্রিয় হয় যখন সূর্য অস্ত যেতে শুরু করে। মানে সন্ধ্যার সেই সময় যখন দিনের ব্যস্ততা একটু থেমে যায় আর মনে কিছুটা শান্তি নেমে আসে। সেই সময়ই হঠাৎ আপনার মাথায় একটা আইডিয়া আসবে, বা কোনো পুরনো কথা মনে পড়বে, অথবা কারো ফোন আসতে পারে।
আর সেটাই হবে সেই ট্রিগার যা দিয়ে পুরো গল্পটা শুরু হবে। এখন ভালো করে শুনুন, কারণ এই ভাবনা বা কথা প্রথমে খুবই ছোট মনে হবে। হয়তো আপনি ভাববেন এতে কি আছে, কিন্তু এই রাশির মেজাজি এমন। আপনি বড় বড় বিষয়গুলোকে উপেক্ষা করে দেন যতক্ষণ না সেটা সামনে এসে দাঁড়ায়। এইবার এমনটা করবেন না। যদি সন্ধ্যার সময় কোনো ভাবনা, কোনো স্মৃতি বা কোনো যোগাযোগ হঠাৎ আপনার সামনে আসে, তাহলে সেটা গুরুত্ব সহকারে নেবেন, কারণ ঠিক তা আপনাকে আগামী কয়েক সপ্তাহের পথ দেখাবে। এখন কাজের গভীরে যাওয়া যাক, কারণ প্রথম পর্বে আমি শুধু আপার দিকটা বলেছিলাম। আসল কথা হলো, আপনি যা পরিশ্রম গত কয়েক মাস ধরে করছেন তার ফল এখনো কেন দেখা যাচ্ছে না। তা হলো আপনি ভুল জায়গায় মনোযোগ দিচ্ছেন। আপনার রাশির জাতকেরা প্রায়শই একসঙ্গে অনেকগুলো দিক নিয়ে জড়িত থাকেন। আমরা মেহনত করি, কিন্তু এই সময় গ্রহগুলো বলছে তোমাকে একটা দিক বেছে নিতে হবে, আর সন্ধ্যার ঘটনার সাহায্যে তুমি ঠিক করতে পারবে সেই দিকটা কোনটা। তো যদি তোমার মনে কোনো নতুন কাজ, নতুন প্রস্তাব কিংবা কোনো পরিবর্তনের কথা আসে, তাহলে সেটা হালকাভাবে নেবে না। টাকার ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ সতর্কতা আছে। আগামী কয়েকদিনে তোমার সামনে এমন একটা টাকার প্রস্তাব আসতে পারে যা দেখতে খুবই আকর্ষণীয় মনে হবে, কিন্তু এই রাশির যারা আছেন তাদের এই সময় দ্রুত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে, বিশেষ করে যদি সেই প্রস্তাব সন্ধ্যার সময় আসে, কারণ তখন আপনার ভাবাচিন্তার ক্ষমতা আবেগের থেকে বেশি প্রভাবিত হয়। তাই কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত একজন ভালোভাবে ভাবা উচিত। এখন আসি সেই সম্পর্কের কথায় যা সবচেয়ে বেশি স্পর্শকাতর। যদি আপনি কোনো সম্পর্কের মধ্যে থাকেন, তাহলে সন্ধ্যার এই সময়ের দিকে আপনার সঙ্গীর থেকে এমন একটা কথা আসতে পারে যা আপনাকে চমকে দেবে। এটা জরুরি নয় যে সেটা খারাপ হবে, হতে পারে সে আপনাকে তার কোনো এমন অনুভূতি জানাবে যা আগে কখনো ব্যক্ত করেনি। আর যদি আপনি সিঙ্গেল হন, তাহলে এই সময়ের মধ্যে কোনো এমন একজনের সঙ্গে তোমার জীবনে এমন এক আলাপ শুরু হতে পারে যা ভবিষ্যতে গভীরভাবে যুক্ত হবে। তাই এই সময় তোমার হৃদয় আর মাথা দুটোই খোলা রাখো। এখন যা বলবো তা তোমার হাতের রেখার সঙ্গে জড়িত, যেটার কথা আমি আগের পর্বে বলেছিলাম। জ্যোতিষশাস্ত্রে এটাকে ভাগ্যের সঙ্গে সম্পর্কিত একটি সংকেত বলা হয়, এবং যাদের এই রেখা স্পষ্ট থাকে তাদের জীবনে প্রায়ই এমন একটা মোড় আসে যা হঠাৎ সবকিছু বদলে দেয়। এই মোড় নতুন কোনো সুযোগ হয়ে আসতে পারে, কোনো ব্যক্তির রূপে আসতে পারে, বা কোনো খবরের আকারে আসতে পারে, হয়তো যা আপনি কখনো ভাবতেই পারেননি। এবং এই সময়কার গ্রহের অবস্থান বলছে যে এই মোড় খুব দূরে নয়। যদি আপনি এতক্ষণ পড়ছেন, তাহলে আবারও অনুরোধ করব কমেন্টে লিখবেন আপনার মনে কতটা সঠিক মনে হচ্ছে এইসব কথা, আর সঙ্গে জয় শ্রী মহাকাল লিখতে ভুলবেন না, কারণ এই শক্তিই আপনাকে সামনে বোঝার জন্য প্রস্তুত করবে। আর ভিডিওটি লাইক দিতে ভুলবেন না, কারণ এতে এই তথ্য আরও অনেকের কাছে পৌঁছায় যাদের প্রয়োজন। এখন আরেকটা জরুরি বিষয়, আপনার পরিবারের সাথে সম্পর্কিত। আপনার রাশির জন্য এই সময় পরিবারে কোনো বয়স্ক সদস্যের স্বাস্থ্য বা কোনো পুরনো বিষয়ে আলোচনা হতে পারে। শুরুতে এই আলোচনা একটু অস্বস্তিকর লাগতে পারে, কিন্তু এর শেষ ফল পজিটিভ হবে। আপনাকে শুধু ধৈর্য ধরে থাকতে হবে। রেগে গিয়ে কোনো কিছু বলবেন না, কারণ এই সময় বলা শব্দগুলো অনেকক্ষণ মনে থাকতে পারে। ভাবুন তো, একসঙ্গে এত সবকিছু কেন হচ্ছে? কেরিয়ারে নতুন দিশা, টাকা পয়সার ব্যাপারে সিদ্ধান্ত, সম্পর্কের বড় মোড়, পরিবারের আলোচনা, এই সব কি একসঙ্গে হওয়া কিসে সম্ভব? জ্যোতির্বিদ্যায় এটাকে খুব গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে ধরা হয়। এর মানে হলো আপনার জীবন এখন একটা বড় মোড়ের কাছাকাছি, আর যারা এই মোড় বুঝদারিতে নেওয়া হলে সামনের সময় তাদের জন্য অনেক শক্তিশালী প্রমাণ হবে। কিন্তু আসল কথা এখনো বাকি, কারণ আপনার হাতে তালুতে লুকানো সবচেয়ে বড় ইঙ্গিতের সরাসরি সম্পর্ক একটা এমন ঘটনার সঙ্গে যা আগামী দিনগুলোতে আপনার পুরো বছরের দিশা নির্ধারণ করবে। আর ওই ঘটনা কি, সেটা কিভাবে চিনবেন এবং কিভাবে এর থেকে লাভবান হবেন, এই সব আমি আপনাকে পরবর্তী সময় বলবো। আপাতত একটু খেয়াল রাখবেন, বিকেলের সময় কোনো এক অবহেলিত ভাবনা এবং আপনার কাছের কারো একটি কথা, এই তিনটিতে নজর দিন, কারণ এখান থেকেই আগের গল্প শুরু হবে। তো চলুন এখন কথা বলি সেই সবচেয়ে বড় ইঙ্গিতের যা আপনার হাতের তালুতে রয়েছে, আমার মধ্যে লুকানো আছে, যা আপনার পুরো বছরের দিশা নির্ধারণ করতে পারে। জ্যোতিষশাস্ত্রে যখন ভাগ্যরেখা আর মস্তিষ্ক রেখার মধ্যে একটা বিশেষ ধরনের সম্পর্ক গড়ে ওঠে, তখন সেটা একটা বিরল লক্ষণ ধরা হয়। আর এই রাশির সময় যারা যারা তাদের কুণ্ডলিতে গ্রহ এমনভাবে অবস্থান করছে, তাদের জীবনের সামনে একটা এমন সিদ্ধান্ত আসবে যা প্রথমে ভয়ঙ্কর মনে হবে, কিন্তু শেষে সেই সিদ্ধান্তই সবচেয়ে সঠিক প্রমাণিত হবে। এখন একটু থেমে ভেবে দেখুন, কতবার আপনার জীবনে এমন হয়েছে যে কোনো সিদ্ধান্ত নিয়ে আপনি অনেক ভয় পেয়েছিলেন, মনে হয়েছিল হয়তো ভুল হবে, কিন্তু পরে সেই সিদ্ধান্তটাই তোমার জন্য সবচেয়ে ভালো প্রমাণিত হবে। তোমার রাশির সাথে এই ধরনটা বারবার হয়, কারণ তোমার রাশির প্রকৃতিই এমন যে পরিবর্তনকে ভয় পায়।
যদিও সেই পরিবর্তন তোমার মঙ্গল বোধেই হয়, এবং এই সময়েও এমনই একটা সিদ্ধান্ত তোমার সামনে আসতে যাচ্ছে। কেরিয়ারের কথা বললে এখন পরিস্থিতি আরও স্পষ্ট হতে শুরু করেছে। সন্ধ্যার দিকে যে নতুন দিশা তোমার সামনে আসবে তাতে এক ধরনের ঝুঁকি থাকবে। হতে পারে সেটা কোনো নতুন জায়গার সাথে যুক্ত, নতুন কোনো পদ্ধতিতে কাজ করার সাথে, বা এমন কোনো ব্যক্তির সাথে কাজ করার সাথে জড়িত যার উপর আপনি আগে বিশ্বাস করেননি। কিন্তু পরিস্থিতি স্পষ্ট বলছে যদি আপনি ঝুঁকি বুঝে সঠিকভাবেই নেন তাহলে আগামী কয়েক মাসে এর সুবিধা অবশ্যই পাবেন। শর্ত হলো সিদ্ধান্ত ভয় থেকে না নিয়ে বুদ্ধিমত্তা থেকে নেবেন। টাকাকে নিয়ে যে প্রস্তাব আসতে চলেছে তা সম্পূর্ণ স্পষ্ট থাকবে না, মানে শুরুতে পুরো তথ্য পাবেন না। তাই এখানে আপনার টাকার ব্যাপারে অবশ্যই একটা কাজ করা উচিত। সরাসরি হ্যাঁ বা না বলার বদলে প্রশ্ন করুন। যত বেশি প্রশ্ন করবেন তত পরিষ্কার হবে এই সুযোগটা আপনার জন্য ঠিক কিনা, আছে কিনা সেটা। আর মনে রাখবেন, ভালো সুযোগ কখনো দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবি করে না। কেউ যদি আপনাকে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে চাপ দেয় তাহলে বুঝবেন সেটাই আসলে সতর্ক থাকার সংকেত। এখন সম্পর্কের কথা বলতে গেলে যা আলোচনাকে শুরু হতে চলেছে সেটা আপনার বর্তমান সঙ্গী হতে পারে বা নতুন কেউ হতে পারে। এতে একটা জিনিস স্পষ্ট হবে, সামনে থাকা ব্যক্তি আপনার সাথে অনেক বেশি খোলাখুলিভাবে কথা বলতে চাইবে। কিন্তু এই রাশি স্থানীয় চরিত্র সাধারণত একটু দূরত্ব বজায় রাখে, নিজের অনুভূতিগুলো পুরোপুরি প্রকাশ করে না। এবার আপনি সেই দূরত্ব রাখবেন না। যদি সামনে থাকা ব্যক্তি আপনার সাথে হৃদয়ের কথা বলছে তাহলে আপনিও খোলাখুলিভাবে প্রতিক্রিয়া দেবেন, দিতে হবে, কারণ এটাই আগামী দিনে সম্পর্ককে নতুন দিশা দেখাবে। এখন একটা কথা যা হয়তো আপনি আগে কাউকে বলতেই শোনেননি, এই রাশির জাতকদের জীবনে প্রায়ই একটা মানুষ থাকে যিনি অনেক বছর ধরে দূরে আছেন বা যার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে, কিন্তু যার প্রভাব এখনও আপনার সিদ্ধান্তে পড়ে। আগাম দিনে সেই ব্যক্তির কোনো খবর, কোনো স্মৃতি বা কোনো যোগাযোগ ফিরে আসতে পারে এবং এটা আপনার জন্য আবেগে খানিকটা ভারী হতে পারে। কিন্তু এটাকে অবহেলা করবেন না, কারণ এর সরাসরি যোগ আছে সেই বড় সিদ্ধান্তের সাথে যার কথা আমরা বলছি। যদি এই কথা আপনার জীবনে, যদি এটা আপনার সাথে সম্পর্কিত লাগে তাহলে কমেন্টে অবশ্যই বলবেন কোনটা আপনাকে সবচেয়ে বেশি ঠিক লেগেছে। আর ভিডিওটা লাইক দেওয়া ভুলবেন না, আর একবার জয়শ্রী মহাকাল বলতেও ভুলবেন না, কারণ পরের কথাগুলো বুঝতে এটা একটা পজিটিভ এনার্জি আনে। এখন কথা বলি স্বাস্থ্যের। এই মুহূর্তে আপনার মন অনেক দিক থেকে ঝুঁকে আছে, এর কারণে ক্লান্তি আর বিরক্তি হতে পারে। তবে এই অবস্থা বেশি দিন থাকবে না। যেটা নিয়ে কথা বলছি সেটা একবার ঠিক হয়ে গেলে আপনার মন নিজে নিজে শান্ত হবে। সুতরাং এখন ছোট ছোট ব্যাপারে বেশি চাপ নেবেন না। এখন যেটা সব থেকে জরুরি কথা হলো যে এই সব ঘটনা, কেরিয়ার সিদ্ধান্ত, টাকার প্রস্তাব, সম্পর্কের আলোচনা, পুরনো কোনো ব্যক্তির ফিরে আসা, এগুলো সব একে অপরের সাথে জড়িত এবং সবকিছুর চূড়ান্ত ফলাফল একই জায়গায় উঠে আসে আপনার হাতের তালুর সেই রেখায় যার কথা আমি শুরু থেকেই বলেছি। ওই রেখা আসলে এটা দেখাচ্ছে যে আপনি এমন একটা মোড়ে দাঁড়িয়ে আছেন যেখান থেকে আপনার আগামী কয়েক বছরের দিশা নির্ধারণ হবে। আর সেই দিশা কি হবে তা পুরোপুরি নির্ভর করবে আপনি সামনের কয়েকদিনে কিভাবে সিদ্ধান্ত নেন তার উপরে। তাহলে এখন প্রশ্ন হলো, সেই চূড়ান্ত সংকেত কি যা সবকিছু স্পষ্ট করে দেবে? সেই সংকেত তোমার হাতের তালুতে কোথায় লুকানো আছে, আর সেটা চিনবার সঠিক উপায় কি? এইটা সবচেয়ে বড় কথা যা পুরো রহস্যটা অবশ্যই খুলে দেবে। সেটা আমি তোমাকে পরের পর্বে বলবো, কারণ এটা বুঝতে আজকে যা বলা হয়েছে সেই সব কথা তোমার মাথায় পরিষ্কার হওয়া দরকার ছিল। তো এখন সময় এসেছে সেই শেষ রহস্যটা উন্মোচন করার, যার কথা আমি শুরু থেকেই বলছি। তোমার হাতের তালুতে যে রেখা আছে, যাকে ভাগ্যরেখা আর মস্তিষ্ক রেখার মিলন বলা হয়, তার আসল মানে এই নয় যে তোমার সাথে কোনো অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে। এর আসল মানে হলো তোমার ভিতরেই আগে থেকেই সেই শক্তি আছে যার আপনার দরকার আছে, শুধু এখনো পর্যন্ত আপনি নিজেই তাতে বিশ্বাস করেননি। আর এইটাই সেই রহস্য যা এই রাশির মানুষরা অনেক সময় সবচেয়ে শেষে বুঝতে পারে। ভাবুন তো, এতদিন ধরে যে অস্বস্তি অনুভব করছিলেন, যে প্রশ্নগুলো মাথায় আসছিল, সেগুলো এই জন্য ছিল না যে আপনার সঙ্গে কিছু ভুল হচ্ছে, বরং এই জন্য ছিল যে আপনার মন ভিতর থেকে জানত যে পরিবর্তনের সময় এসে গেছে। আর এখন যখন সেই সন্ধ্যার ঘটনা ঘটবে, সেটা কোনো ভাবনার মতো হোক, কোনো ফোন কলের মতো হোক বা কোনো পুরনো স্মৃতির মতো হোক, এবার আপনার কাছে থাকবে সেই সব বোঝাপড়া যা সঠিক সিদ্ধান্ত নিতে দরকার। ক্যারিয়ারে যা নতুন সুযোগ সামনে আসবে সেটা আর ভয় করে দেখে না, বরং এই দৃষ্টিকোণ থেকে দেখো যে এটা ঠিক সেই মোড় যা তোমরা মাসখানেক ধরে অপেক্ষা করছো। শুরুতে হয়তো এটা ছোট মনে হতে পারে, কিন্তু এই সুযোগটাই সেই শুরু যা আগামী 1 বছরে তোমাকে বড় একটা সাফল্যের দিকে নিয়ে যাবে। একটা কথা মাথায় রেখো, এই সুযোগকে কাউকে দিয়ে তুলনা করো না, এটা শুধু তোমার জন্যই তৈরি। অর্থের ব্যাপারে বলতে গেলে, যেই প্রস্তাব তোমার সামনে এসেছে বা আসছে, যদি তুমি তার বিষয়ে সঠিক প্রশ্ন করো, সঠিক তথ্য সংগ্রহ করো, তাহলে এখন সময় সিদ্ধান্ত নেওয়ার। আর গ্রহের অবস্থান বলছে, যদি এই সিদ্ধান্ত ভালোভাবে নেওয়া হয়ে থাকে তাহলে আগামী কয়েক মাসে এর প্রভাব আপনার আর্থিক অবস্থায় ধীরে ধীরে ইতিবাচক বদল আনবে। তবে মনে রাখবেন, এই পরিবর্তন রাতারাতি হবে না, এবং এটাই সবচেয়ে ভালো উপায়। সম্পর্কের কথা বললে, যে কথোপকথন শুরু হয়েছে বা হবে তা এখন নিজের আসল মোড়ে পৌঁছাবে। যদি আপনি আপনার অনুভূতিগুলো খোলাখুলিভাবে প্রকাশ করেন তাহলে সম্পর্ক নতুন শক্তি পাবে। আর যদি কেউ পুরনো কেউ ফিরে এসেছে,
তাহলেও তার সাথে কথা বলতে কোনো সমস্যা নেই। তবে পুরনো সম্পর্ককে আবার সেই জায়গায় ফিরিয়ে নিয়ে না যান যেখানে আগে তারা ভেঙেছিল। বরং ওকে এক নতুন দৃষ্টিভঙ্গিতে সামনে এগোতে দাও, কিংবা শান্তিতে ওকে সেখানেই ছেড়ে দাও। দুটোর যেটাই হোক ঠিক হবে। এটা সম্পূর্ণ তোমার উপরে নির্ভর করে। বাড়িতে যেই আলোচনা হবার কথা ছিল, যদি তুমি ধৈর্য ধরে সেটা করো, তাহলে সেই আলোচনা সম্পর্ককে দুর্বল করবে না, বরং মজবুত করবে। কারণ অনেকবার যা বলা কঠিন লাগে, সেই কথাগুলো বলার পর সম্পর্ক হালকা এবং পরিষ্কার মনে হয়। এখন শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, তোমার হাতের তালুতে লেখা রহস্য এটা না যে ভবিষ্যতে কি হবে। রহস্য হলো তোমার কাছে ইতিমধ্যেই সবকিছু আছে যা তোমার দরকার: বুদ্ধিমত্তা, ধৈর্য আর নিজের পথ নিজেরাই গড়ে নেওয়ার শক্তি। তবে এতদিন আপনি বাইরে পরিস্থিতিতে আটকে ছিলেন আর ভেতরের সেই শক্তিটা ভুলে গেছেন। আসন্ন দিনগুলো আপনাকে ঠিক সেই শক্তিটাই স্মরণ করিয়ে দেবে। তো যখনই কোনো বড় সিদ্ধান্তের সময় আসবে, সেটা কেরিয়ারের হতে পারে, টাকা পয়সার অথবা সম্পর্কের, নিজের ওপরে ভরসা রাখবেন, কারণ এইটাই আপনার হাতের সবচেয়ে বড় সিক্রেট। যদি আপনার এই পুরো সিরিজটা ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান এই 4টি পর্বের মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে বেশি টাচিং ছিল। আর হ্যাঁ, একবার জোরে জোরে বলুন, জয় শ্রী মহাকাল। আপনার আগামী সময় শুভ আর শক্তিশালী হোক।